রামপুরহাটে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, রামপুরহাটের দলীয় কার্যালয়ের ভেতর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। ঠিক কিভাবে এই ঘটনা ঘটল এবং মৃত্যুর প্রকৃত কারণ কি তা তদন্তের পরই স্পষ্ট হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। খুবই খারাপ খবর, এর থেকে খারাপ খবর আর হয় না। দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করলেও ওনার সঙ্গে ভালোই সুসম্পর্ক ছিল। এতে ছোটো থেকে দেখে আসছি, অধ্যাপক আমরা ওই রামপুরহাট কলেজেরই ছাত্র, সেই সুবাদে খুব কাছ থেকে দেখা, প্লাস প্রতিবেশী। খুবই ভালো মানুষ ছিলেন, বিধায়ক ছিলেন, বিরোধী রাজনীতি করতে পারেন কিন্তু মানুষ হিসাবে অভিভাবক সম ছিলেন। বলছেন যে এই ধরনের ডিসিশন উনি নিলেন, বুঝতে পারছি না। আমরা এখনও মানে ঘোর কাটিয়ে উঠতে পারছি না, দুশ্চিন্তার ঘোর। মানে এখনও শোকের আবহ কাটিয়ে উঠতে পারছি না যে কারণ অনুসন্ধানে যাবো, সেরকম মানসিক পরিস্থিতি নাই আমাদের কারোরই। আমার গোটা পরিবারটাই একসঙ্গে থাকা, যে জায়গায় রাজনীতি করি আমরা সব একসঙ্গে উৎসব পালন করি। গতকালও উনি অরবিন্দ জন্মদিন পালন করেছেন, পতাকা উত্তোলন করেছেন, স্বাভাবিক ছন্দে হাঁটাচলা করতেন। মনের মধ্যে কী আলোড়ন চলেছে আমরা কখনোই অনুধাবন করতে পারিনি। খুবই খারাপ লাগছে। এর থেকে বাজে খবর আর হয় না রামপুরহাটের রাজনীতি। খুব ছোটোর থেকে যবে থেকে বড় হয়েছে ওনাকে বিরোধী পরিসরে রাজনীতি করতে দেখেছি, মামা আমলেও দেখেছি, ইতে দেখেছি। সবসময় ক্ষমতা রাজনীতি থাকতেন, নিজের স্বকীয়তা, নিজের মেজাজে, নিজের যোগ্যতাতেই উনি রাজনীতির শীর্ষে অবস্থান করতেন গোটা রামপুরহাট মহকুমা তথা জেলাতে। কি এমন ঘটলো যে উনি আত্মবিশ্বাস হারিয়ে ফেললেন? এই ধরনের ঘটনা পরম্পরা কী হচ্ছে সেটা পুলিশ তদন্ত করে দেখুক। আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। শোকের আবহ থেকে না কাটালে আমরা এখন বুঝতে পারছি না কী হয়েছিল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।